কাল হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি, এখন তিনি বিপদ মুক্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে, বিস্তারিত জানবো মৌমিতার কাছ থেকে। মৌমিতা, সর্বশেষ পরিস্থিতি কি জানা যাচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা সম্পর্কে? অনির্বাণ, দেখো, যেটা আশ্বস্ত করেছে বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরাগীদের এবং সবাই, যে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন যে কবে তাকে ছাড়া হতে পারে, এবং নিজে জ্ঞান ফেরার পর থেকে বারবার করে চিকিৎসকদের সঙ্গে বাড়ি যাওয়ার কথা বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসকদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থার যেভাবে উন্নতি হয়েছে তাতে তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকালই তাকে বাড়ি পাঠানো যেতে পারে এবং আগামীকালই তিনি ছাড়া পাচ্ছেন। দুপুরের পর যে কোনো সময় তার এবিজি একবার পরীক্ষা হবে এবং তারপরেই সেকেন্ড হাফে তাকে বাড়ি পাঠানো হবে। এখনো পর্যন্ত যেটা হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তার রাইল টিউব সেটা খুলে দেওয়া হবে আজ দুপুরের পরই। ক্যাথিটার ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত যা যা ভাইটাল প্যারামিটার সমস্ত কিছু নর্মাল রয়েছে। সিওপিডির পেশেন্টের ক্ষেত্রে যেটা দেখার, সেই বিষয়গুলি কিন্তু সেই প্যারামিটার সেটা সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে। এবং বাইপাপেটাকে কিভাবে বাড়িতে রাখা যায়, কিরকম ভাবে অতিরিক্ত সাবধানতা এক্ষেত্রে মেনটেন করতে হবে, সেই বিষয়েও পরিবারের তরফে যারা আসছেন তাদের বুঝিয়ে দিয়েছেন চিকিৎসকরা। অর্থাৎ কালই মঙ্গলবার দুপুরের পর বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের বাড়িতে ফেরত যাবেন। অনির্বাণ, ধন্যবাদ মৌমিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। শুনে নেব এ প্রসঙ্গে চিকিৎসকদের বক্তব্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখন অনেকটাই বিপন্মুক্ত এবং উনি যে অবস্থায় এসেছিলেন, ওনাকে আমরা ভেন্টিলেট করতে বাধ্য হই, সেটা আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছিল তখন ওনাকে বাঁচানো। পরের চ্যালেঞ্জটা ছিল ওনাকে ভেন্টিলেশন থেকে বের করা। আমরা সেই চ্যালেঞ্জটাও সাকসেসফুলি হ্যান্ডেল করতে পেরেছি। আমরা ওনার উন্নতিতে এবং শারীরিক অবস্থার যে অগ্রগতি হচ্ছে তাতে খুব খুশি। কালকে ওনাকে আমরা বাড়ি পাঠাচ্ছি, যদি আমরা এখন অবধি যেরকম ওনার অগ্রগতি দেখেছি সেটাই বজায় থাকে। ভোটের ডেস্টিনেশন উত্তরবঙ্গ, বিজেপির শক্ত ঘাঁটিতে ঘাসফুল ফোটানোর চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ সামনে রেখেই উত্তরবঙ্গ অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গল ও বুধবার জলপাইগুড়ি ও কোচবিহারে জনসভা করবেন তৃণমূল নেত্রী। উত্তরবঙ্গে তৃণমূলের রণকৌশল স্পষ্ট হতে পারে এই দুই সভা থেকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুতপা সেনের সঙ্গে, রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, জানতে চাইব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের সফর সম্পর্কে। দেখো, এবারে দুটো জেলাতে তিনি যাবেন, জলপাইগুড়ি এবং কোচবিহার, এবং দুটো জেলায় কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে যে আমরা জানি লোকসভা নির্বাচনে এই দুই জেলাতেই খারাপ ফল করেছিল তৃণমূল কংগ্রেস, এবং ভোট ব্যাংকে যে থাবা বসিয়েছিল বিজেপি, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। সেই ঘটনার পর থেকেই কিন্তু তৃণমূল নেতৃত্ব তারা অত্যন্ত সক্রিয় তাদের ভোট ব্যাংকে ফিরিয়ে আনা এবং কিভাবে এখানে বিধানসভা নির্বাচনে ভালো ফল করা যায় সেই দিকে সকলে তাকিয়ে রয়েছেন এবং আর চেষ্টাই করছেন। তৃণমূল নেত্রীর এই সফরকে কেন্দ্র করে সেই কারণেই যথেষ্ট কৌতূহল। সাধারণ যারা কর্মী রয়েছেন তারা যেরকম তাকিয়ে রয়েছেন যে দলনেত্রী কি বার্তা দেন, অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদেরও নজর রয়েছে, বিশেষ করে বিজেপি তাদেরও নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তার উপরে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এটা বলা যেতে পারে একটা অ্যাসিড টেস্ট তৃণমূল নেতৃত্বের কাছে, কারণ এবারের যে সমাবেশগুলো তাতে কত সংখ্যক মানুষ আসবেন তার উপর নির্ভর করছে যে তাদের জনপ্রিয়তার যে ভাটা পড়েছিল সেটা ফেরানো গেছে কিনা। এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই কিন্তু রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর। ধন্যবাদ সুতপা।